বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। আর ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। আমার ইষ্ট প্রাণ দাদা এবং মায়েদের রান্দিত জয়গুরু, অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য। তো এখানে আমি আলোচনা চৈত্র 1431 এপ্রিল, এটা এই আচার্যদেব যখন নাটমণ্ডপে বসেন অনেকে অনেক কিছু নিবেদন নিয়ে আসেন। সংসারে যত জ্বালা যন্ত্রণা সব কিছু আচার্যদেবকে বলতে আসেন। কারণ আমাদের এখন বর্তমান আচার্য পরম্পরায় শ্রী আচার্যদেব আমাদের ঠাকুর রেখে গেছেন এবং সবার মনে দুঃখের কথা সুখের কথা আচার্যদেবকে বলেন। কি পড়াশোনা করবে, কীভাবে বিয়ে, কথা অসুস্থ হলে কী করবে, পাড়াপড়শি প্রতির সাথে কোনো প্রবলেম, ঘর বাড়ি বানাবে, সব রকম। তো এখানে এরকমই একটা মেয়ে এমএ পাঠরতা প্রশ্ন করলো, নাম করতে বসে কিন্তু মন কিছুতে লাগে না, মন দিতে পারি না। তখন আচার্যদেব বললেন, মনের ধারণা হচ্ছে প্রবাহমানতা, তার কোনো কিছু খুঁটিনাটি বিষয়ে কখনো বেঁধে রাখতে যাবে না। আর একটা বিষয় হলো, কোনো কাজ ইনকমপ্লিট অসম্পূর্ণ রাখবে না। যে কাজগুলো ইনকমপ্লিট আগে সেগুলো করে ফেলো। কাজ করে উঠলে কি হবে, তোমার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়বে, তখন মন বসবে। আর মনকে মুক্ত রাখতে হলে কি করতে হবে, মনের মধ্যে একটা প্রেমের গল্প গড়ে তুলতে হবে। প্রেম দুই প্রকার হয়, এক হয় নিজের সাথে প্রেম, তাতে সবসময় আমি চাই, আমি এই রকম চাই, আমার এটা চাই, এটা ব্যবহারটা আমার চাই, তার সবটাই আমি কেন্দ্রিক, অর্থাৎ নিজের সাথে প্রেম, যাকে বলে আত্মকেন্দ্রিক বাঁচা। আরেকটা হলো আমার থেকে বড় যিনি, সেই বড় আমির সাথে প্রেম, মানে ঠাকুরের সাথে প্রেম। যখন মনের ভাবটা হবে তুমি যেমন চাও আমি তেমন হব, আমার হওয়াটা হবে তোমার মতন, এটা হলে মন মুক্ত হয়ে উঠবে। জীবনটা দেখবার দৃষ্টিভঙ্গি এভাবে বদলাতে হয়, তাহলে দেখবে সব কিছু সমাধান হয়ে গেছে। কখনো কখনো মন চিরাচরিত গতানুগতিকতার মধ্যে আটকে যায়, জীবনের যে প্রকৃত সত্য সেই কথাটা ভুলে যায়। বিষয়টা কী রকম, ধরা যাক একজন ম্যাথর কাজ করছে, তার কাজ হলো দিনরাত মল ঘাটা। আবার একজন প্যাথোলজিস্ট, সেও কাজ করছে মল নিয়ে। তাহলে একজন ম্যাথর আর একজন প্যাথোলজিস্টের মধ্যে তফাৎ কোথায়? যে ম্যাথর, তার কাজের মধ্যে রয়েছে গতানুগতিকতা, কি করে বুঝবে ম্যাথরের কাজটা গতানুগতিকতা? কারণ দেখো, ম্যাথর যে কাজটা করছে সে চোখ বুঝেও সেই কাজটা করে যেতে হবে, কিন্তু প্যাথোলজিস্ট যে তার কাজের মধ্যে রয়েছে ক্রিয়েটিভ উদ্ভাবনী শক্তি, সে একই কাজ প্রতিদিন করছে কিন্তু প্রত্যেকটা কাজই তার আলাদা। তাহলে এইভাবে বিষয়টাকে বুঝে জীবনটাকে গতানুগতিকতার থেকে মুক্ত করে তুলতে হবে, ক্রিয়েটিভ বিষয়ের সাথে নিজের মনকে যুক্ত রাখবে, তাহলে দেখবে তুমি পারছো, তুমি ঠিকই আছো। বুঝতে পেরেছো? ভালো থেকো। আচার্যদেব বলছিলেন মেয়েটিকে। তাই আমরা যখনই গুরু ধরে দীক্ষা নিই, তো আমাদের অনেক সময় অলসতা যেটা থাকে সেটা সরে যায়, দীর্ঘসূত্রিতাটাও সরে যায়, আত্মবিশ্বাসটাও বাড়ে। সেই জন্যই আপুরমান বৈশিষ্ট্যাবলী মানে দেখে গুরু ধরতে হয়, যিনি আমাদের পুরোপুরি পূরণ করেন। তো এমনি একটি গল্প আছে যে এক বাবা মেয়েকে নিয়ে এসেছিলেন, কি পড়বে লাইন। তো স্যার মানে আচার্যদেব বললেন সায়েন্স পড়ার লাইনটা পড়তে, কিন্তু মেয়েটার ইচ্ছা এমটেক বিটেক লাইনটা পড়ে। তারপরে দেখা গেল শেষে সে সেই লাইন পড়ে অনেক বড় হলো। একজন আমাদেরই গুরুবোন, ওনার মেয়েও পড়ার জন্য আচার্যদেবের কাছে আশীর্বাদ নিতে গেছিল। তো 2 বছর আগের কথা। তো ওকে বলেছিল যে বিএড পড়ে বিএডটা পাশ করে নিতে। হ্যাঁ, ঠিক দেখা গেল ও বিএড পরীক্ষা জন্য পরীক্ষা যে দিল, সেটাতে সে বিএড পড়া আরম্ভ করলো এবং সেই লাইনেই সে পরে টিচারের লাইনেই চলে গেল। এভাবে অনেক সমস্যার সমাধান করে থাকেন। তো এই ঠাকুরের কাছেও আমরা দেখতে পাই অনেক আসে, নানান রকমের আসতো সেই সময়কার সময়ে।
তো এবং যেমন একটা পাথরের থেকে যারা মূর্তি বানায় ওরা ঠিক পাথরের যেগুলো দরকার নেই ছেঁটে ফেলে দিয়ে মূর্তি বার করে দেন, তেমনি আমাদের গুরুও আমাদের ভিতরে আমরা যদি দীক্ষা নিয়ে সেই মতো চলি, তা আমাদের ভিতরে অহংকার আরও যা যা কিছু কাম যা যাই থাকে সবগুলো বের করে আমাদেরকে মানে সত্যিকার মানুষ করে তুলেন। তো তেমনি একটি গল্প আছে যে একটি লোক সবসময় ঠাকুরকে বিভিন্ন বিভিন্ন ভাষায় বা সৎসঙ্গীতে বিভিন্ন বিভিন্ন ভাষা দিয়ে অক্ষর দিয়ে দিয়ে গালি দিত। তো এই কথাটা মানে সেই ভক্তরা ঠাকুরকে বললেন। তো ঠাকুর ওকে ডাকলেন, ডাকার বলে বলছে, তুই তো এত সুন্দর সুন্দর ডেলি ডেলি বলো নতুন নতুন অক্ষর, তুমি তো সাহিত্যিক হতে পারো, তো এই অক্ষরগুলো দিয়ে দিয়ে তুমি গল্প লেখো। তারপরে দেখা গেল ও সেই মানে খারাপ কথাটা বাদ দিয়ে ভালো কথা দিয়ে দিয়ে লেখা আরম্ভ করলো। এককালে সে বড় সাহিত্যিকও হয়ে উঠেছিল। এই তো দেখি ঠাকুরের কাছে কত গুন্ডা বদমাস মাতাল লম্পট এসেছে। ঠাকুর সবাইকে স্থান দিয়েছেন, সবাইকে ভালোবাসেছেন এবং সত্যিকার পথে সুন্দর পথে এগিয়ে নিয়ে গেছেন। ওদের জীবন যেন সুন্দর হয়, ঠাকুর সেটাই চেয়েছেন। তো জয়গুরু। মা দাদারা আপনারা সবাই ভালো থাকুন, সর্বমঙ্গল হয়, দয়ালের চরণে নিবেদন করি।